এখন ওই ভান থেকে দেখে তার খুব ইচ্ছা হলো ছয়েক দিবে। ভানতে আপনাকে আমি ছয়েক দান করব, ফাং করছি। কেন? উনি দেখলেন যে দুপুর হয়ে যাচ্ছে, জঙ্গলের ভিতরে এই ভানতে কোত্থেকে খাবে, ভান থেকে ছয়েক দিতে পারলে ভালো হবে। এই দুপুরে ভানতে কোথাও ছয়েক পাবে না। তার মনে ভিতর সাহস কেন? 12 টাকা আছে, প্রয়োজনে এই 12 টাকা থেকে কিছু খরচ করে ভান থেকে খাওয়াই দিব, আর 2-1 টাকা কম পড়লে পরে শেষ থেকে দিলে হবে। কিন্তু তার দুর্ভাগ্য, কোথাও খুঁজে কোনো ভাত পায় না। একটা লোক কিন্তু হঠাৎ করে জঙ্গলের ভিতরে পুটলি একটা, নিশ্চয় ভাত হবে। ও ভাই দাঁড়ান দাঁড়ান। এই কি দাঁড়াবো, ডাকাত নাকি? না আমি ডাকাত না। আপনার এখানে কি ভাত নাকি? ভাত বেচবেন? ওই লোকটা চালাক, জঙ্গলের ভিতর ভাত কিনতে চাই, নিশ্চয় খুব দরকার। কেন? 1 ভান থেকে দান করব। ও তাহলে তো অনেক দাম খোঁজা যাবে, ওই ভাতের দাম 1 পয়সা হবে। কিন্তু লোকটা অসৎ, 1 টাকা দিতে হবে ভাই। কোথায় 1 পয়সা, কোথায় 1 টাকা? ও তো সারা দিনে কাজ করে 1 আনা পয়সা পায় না। ওই সময় বলছিলাম আচ্ছা দিব 1 টাকা, অসুবিধা নেই। ওই ভাতওয়ালা মানুষ চিন্তা করে, বা 1 টাকা তো এমনি দিয়ে দিল, না ভাই দিতে পারবো না, 2 টাকা লাগবে। আচ্ছা তাও দিব। ও তার তো টাকা অনেক আছে, মনে 4 টাকা লাগবে, তাও দিব। ওই লোকটা লোভ বাড়তেছে, 8 টাকা দিতে হবে। হায় রে ভাই, এটি কী করছেন আপনি? আপনি দাম বেরিয়ে দিচ্ছেন ঘন ঘন। কি 1 টাকা আপনি বলছেন, এখন 8 টাকা পর্যন্ত করে ফেলছেন। না 8 টাকা না দিয়ে বেচবো না, চলে যাবো। ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, না 8 টাকাও বেচবো না। হায় রে ভাই 16 টাকা দেন। কি 16 টাকা? আমার 16 টাকা নেই ভাই, ভান থেকে তো আমি ফাং করে ফেলছি। কত আছে? 12 টাকা দেন, 12 টাকা দেন। দেখছেন অসৎ লোক, ও 12 টাকা সব নিয়ে নিয়েছে। লোকটা কিন্তু 12 টাকাও দিয়ে দিয়েছে। তার মেয়ের জীবন বিপন্ন করে, তাদের মধ্যে যে ভালোবাসা, মেয়ের প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসাটাকে আগুনে পুড়িয়ে দিয়ে, ছাই করে দিয়ে, ভালোবাসি না যেন, 12 টাকা দিয়ে ভাত কিনছে। একটু জ্বলন্ত গৃহে জীবন বিপন্ন করে ঢুকে যাওয়ার মতো নয়। এগুলোকে বলে যে জ্বলন্ত গৃহে ঢুকছে। কেন ঢুকছে? এই লোকটা বুদ্ধিমান, ইহাই আমার সম্বল, আমি যেটা বের করে আনতে পারবো জন্ম জন্মান্তরে আমাকে উদ্ধার করবে, ইহা এই সম্বলটা, এই ধন। তাই সে আগুনে ঢুকছে। যে কি আগুন? তার মেয়েকে না পেলেও থাক, তার মেয়ে কৃতদাস হিসাবে থাকলেও থাক, তার প্রেম প্রীতি ভালোবাসা সব বিসর্জন দিয়ে 1 বেলা 6 ভান থেকে দিল। ভানতেও নিলেন। ভানতে বললেন, দায়ক কোত্থেকে পেয়েছেন? ভানতে ও একটা লোকের কাছ থেকে। কেমনে পেলেন? ও গল্পটা বলল, 1 টাকা থেকে 12 টাকা সব দিছি। ভানতে চিন্তা করলেন, মেয়ের জীবনের বিনিময়ে আমাকে 1 বেলা 6 দান করছে। এই 6 যেমন তেমন সাধারণ 6 তো নয়। আমিও সাধারণ প্রত্যেক দিন যেভাবে 6 খাই সেভাবে এই 6 খাবো না। আমি ধ্যানস্থ হয়ে ভিক্ষু যে লক্ষ্য, এই ভিক্ষু কর্তব্য লক্ষ্য পরিপূর্ণ করেই খাবো। ভিক্ষুদের লক্ষ্য উদ্দেশ্য কি? অরহত হওয়া। তখন তিনি নাকি অনাগামী ছিলেন। তিনি বসলেন গাছের নিচে, 6 খাইলেন না। তিনি উদয় ব্যয় থেকে শুরু করে ধ্যানস্থ হলেন। অল্পক্ষণের মধ্যেই তিনি, যেহেতু তিনি অধিষ্ঠান করেছেন যে অরহত না হয়ে এই 6 খাবো না, তাই অল্পক্ষণে তিনি অরহত্ব মার্গফল লাভ করলেন। নাকুলার দান দেওয়া 6 মহাপুণ্যবান 6 হয়ে গেল। তার 6 ভানতেও অরহত হলেন। নাকুলা মেয়েকে অবশ্য সুমানা সৃষ্টির ঘর থেকে বন্ধক উদ্ধার করতে পারে নাই। সুমানা সৃষ্টির বাসায় যখন সে চলে যায়, তখন সুমানা মনে করছে যে
মেয়েকে বন্ধক থেকে তুলতে আসছে। টাকা আনছো? আনছিলাম। কই দাও দাও, এই ও ডাকো, তার মেয়েকে ডাকো। মেয়ে বাবা 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 আমাকে নিতে আসছে তাই না? হ্যাঁ মা নিতে আসছি। কিন্তু কিন্তু কি আবার সময় শেষছি পথে একটা ভিক্ষু এভাবে আমি দান দিয়েছি, 12 টাকা সব দিয়ে দিয়েছি। ও তাহলে তুমি ওই একবেলা ছয়াং দিয়া তোমার মেয়েকে বন্ধক থেকে তুলবে না? বাবা আমাকে নিয়ে যাবে না? মা নিয়ে যাব, অল্প কিছুক্ষণ, বেশিক্ষণ না, থাকো তুমি। এটা আলাদা একটা দেশনা। আমি শুধুমাত্র এটা প্রসঙ্গক্রমে হঠাৎ মাথায় আসছে বলে বলছি। কেন? কত বেদনাদায়ক চিন্তা করুন। মেয়েকে উদ্ধার করতে নিতে আসছে, মেয়ে জড়িয়ে ধরে বলছে বাবা আমি এখানে থাকতে চাই না, আমাকে মারে ধরে গালি দেয়, আমাকে পেট ভরে খেতেও দেয় না, তোমার সাথে যাবো বাবা, তুমি আমাকে নিয়ে চলো। উদ্ধার করতে আসছিল ঠিকই, কিন্তু বন্ধক উদ্ধার হলো না। বন্ধক উদ্ধার না করে ভিক্ষুকে একবেলা ছয়ং দিয়েছেন, অগ্নিদগ্ধ গৃহ থেকে মনোময় মণি তিনি উদ্ধার করে নিলেন। তাই ওই অরহত ভান্তে যখন ওই দিনই নির্বাপিত হলেন রাজবাড়িতে গিয়ে নির্বাপিত হলেন। অরহত ভান্তে তিনি একটা অধিষ্ঠান করে গেছেন, কাকেও বলে যান নাই। এখন অরহত ভান্তে উনি যখন নির্বাপিত হয়েছেন, লোকজন দেখতে আসছে, পূজা করতে আসছে, কিন্তু ওনাকে আলগাতে পারছে না। ওনার মৃত শরীর, লাশ, দেহ ধাতু কেউ আলগাতে পারছে না। রাজা চিন্তা করলেন এটা কেমন, এ অরহতের এমন কেমন গুণ আমরা বুঝতে পারছি না, কেই বা ওনাকে এভাবে আলগিয়ে নিয়ে আগুনে অন্ত্যেষ্টিক্রিয়া করতে পারবে। তখন ওই নকুলে চলে গেছে, নকুলা মানে নকুল ওখানে পৌঁছছে। ইনি তো আমার সে বানতে, আমি ওই বানতে না ছয়ং দিয়েছিলাম, আমার বানতে নির্বাপিত হয়েছেন। গিয়া একেবারে পরিচিত বানতে তো, তাই খুব কাছে গিয়া পাটা এরকম ধরে বন্দনা করলেন। যেই পা ধরল শরীর আকাশে ভেসে উঠল। পা ধরার সাথে সাথে সে অরহতের শরীর আকাশে ভেসে উঠল। মহারাজ আশ্চর্য হয়ে গেলেন, এটা কি, কোন মহাপুরুষ এটা, আমরা কেউ আলগাতে পারছি না, সে এরকম ধরেছে, আলিগে গেছে। কে তুমি, নাম কি? মহারাজ আমি নাকুলা। তুমি কি করো? আমি গরিব বানতে। কি বানতের সাথে পরিচয় আছে? হ্যাঁ বানতে আমি ছয়ং দিয়েছিলাম। কিভাবে? গল্পটা বলল, 12 টাকা মেয়েকে উদ্ধার করার জন্য নিয়েছিলাম, কিন্তু মেয়েকে বন্ধক উদ্ধার না করে এই বান থেকে ছয়ং খাওয়াইছিলাম। আমার এই বানতে উনি অরহত। রাজা বললেন নাকুলা তোমার মেয়েকে উদ্ধার করো নাই, এই অরহত ভান থেকে একবেলা ছয়ং দিয়েছ, তিনি অরহত, তুমি আমাদের কল্যাণ মিত্র। আজকে থেকে তোমার মেয়ে দাসী হয়ে থাকবে না, আমি রাজা উদ্ধার করে দিচ্ছি। শুধু তাই নয় নাকুলা, তোমাকে একটা জমিদারি দিলাম। নাকুলা জমিদার হয়ে গেল। শুধু ওই জন্ম নয়, এই জন্মেও সে মনোময় মণি পেয়ে গেল। বুঝছেন? এইভাবেই দান দিয়া আপনাদেরকে মনোময় মণি উদ্ধার করে আনতে হবে অগ্নিদগ্ধ গৃহ থেকে। তাই মনোময় মণি হওয়াতে ভগবান কি বলেছেন, এই দান এমন এক শক্তিশালী মনোময় মণি, যাহা চাইবে তাহা পাইবে। কি চাইতে পারো? আমি যদি বলি সাক্কা সম্পত্তিং দেতি, আমি দেবরাজ শক্র হইতে চাই, ইন্দ্র হইতে চাই, ইন্দ্র হইতে পারবে, সাক্কা সম্পত্তিং দেতি। যদি বলে আমি মার দেবরাজ হইতে চাই, মারা সম্পত্তিং দেতি, মার দেবরাজও হতে পারে। ব্রহ্মা সম্পত্তিং দেতি, মহাব্রহ্মা হতে চাইলেও মহাব্রহ্মা হতে পারে। শুধু তাই নয়, চক্রবর্তী সম্পত্তিং দেতি, গোটা পৃথিবীকে শাসন করবে, শত শত রাজা মহারাজা তার পায়ের তলায় থাকবে। রাজ চক্রবর্তী হতে চায়, তা হতে পারবে। যদি কেউ বলো না ভান্তে, আমি কিন্তু সাওয়াকা পারমি জ্ঞানাং দিতি, আমি শ্রাবক পারমি জ্ঞান পাইতে চাই, শ্রাবক অরহত হইতে চাই, নির্বাণ পাইতে চাই। হ্যাঁ, সাওয়াকা
সাওয়াকা পারমি জ্ঞানাং দেতি, তাও তুমি পাবে। আরো কি বলছে বুদ্ধ, আমি তার চাইতে আরো এক ধাপ যদি পাইতে চাই তাও পাবে। কি? পাচ্চেকা বুদ্ধা পাচ্চেকা বোধি জ্ঞানাং দেতি, পাচ্চেকা বুদ্ধ হওয়ার জ্ঞানও পাবে। যদি বলো না, সব কিছুর উপরে যাহা সর্বশ্রেষ্ঠ আমি তাই চাই। কি চাই? আমি সম্যক সম্বুদ্ধ হইতে চাই। আবি সম্বুদ্ধি জ্ঞানাং দেতি, তাও চাইতে পারো। কি দিয়া? দান দিয়া। তাই বোকারা যদি বলে বুদ্ধ পূজা দান দেওয়া কোনো অর্থ নাই, বোকা ছাড়া কেউ নয়। বুদ্ধ পূজা ব্যতীত বুদ্ধ হওয়ার কামনা করতে পারে না, নির্বাণ পাওয়ার দূরের কথা। তাই আপনারা দান দিয়ে মূল্যবান মণি ঘর থেকে বের করে রাখবেন।